সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি, পৃথিবীর মানুষ, আমি বলে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি, এক নম্বর ভয় হচ্ছে আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এইটা আমার ভয়। দুই, শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। ছেলে মেয়ে, যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে, একাই হলেই পাপ করছে। পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না। এই ছেলে, তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে, দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে। গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে, খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ, দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে, দুইজনের মধ্যে ব্যবধান হলো 5000 কিলোমিটার। অবাক গোপন পাপ, আশ্চর্য, অবাক। এই ছেলে, তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে, প্রেমের গল্প করে, তোমার মা তাহাজ্জুদ পড়ে। এই ছেলে শোনো, তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে। মোবাইল মানে জেনা। আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলেছেন, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। 15 বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না। 20 বছর পরে আরো গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, এক, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, দুই, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেওয়া হয়। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায়। যে ব্যক্তি যা চায় আল্লাহ তাকে রায় দিয়ে দেন। যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। ইল্লাল বাগিন বে ফারজেহা, যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না। এই ছেলে শোনো, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, আল্লাহর কাছে প্রার্থনা করছো, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আমাকে গোল্ডেন দাও। আর তোমার মা তাহাজ্জুদ পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে, আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও, গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে। এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝর নয়নে ঝরিয়ে কাঁদছে। তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে। তোমার মা কিয়ামত পর্যন্ত কাঁদলেও তার কথা কবুল হবে না। আমি অনুবাদক, আমি বুঝাতে পারলাম না। অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয়? খুলে দেওয়া হয়। যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন। যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন। যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন। তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না। আমি কি দিয়ে বুঝাই জেনা কত বড় বিপদ? আমি কি দিয়ে বোঝাই আপনাকে জেনা কত বড় বিপদ? যেটা ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয়। শোনো, মুনাফিকি করো না বক্তব্যের সাথে। এই ছেলে, তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না। এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা। জিন্দেগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না। তোমার সাথে এই অংশে আমার জরুরি কথা আছে, তুমি একটু ধৈর্য ধারণ করো, একটু সামান্য একটু থামো। তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদু সাইনতে খাপান, ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে। 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। অন্তানাহু রিহান, দুর্গন্ধে টিকা যায় না, এত গন্ধ। কান্নাহুল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার। যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না, গণশৌচাগার, গন্ধে টিকা যায় না, বিশাল বিশাল রূপ ধারণ করে আছে। আমি বললাম, জিবরাইল মান হাওলাই, এরা কে?
জিবরাইল, এরা কারা? ছি 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 ছি, এরা কারা? এত কোণে গন্ধ, এত কোণে ফুলে আছে। তখন জিবরাইল বললেন, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচারনি। বলো যুবক, মোটা মোটা হ্যাঁ ফুলে আছে, খুব গন্ধ, এরা কারা? ব্যভিচার, ব্যভিচারনি। তুমি সাবধান থাকো, তুমি একটু অপেক্ষা করো। শুনুন, আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন, বাম হাত মেকাইল ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলার মতো। কোন চুলা? যাতে তন্দুরি রুটি হয়। তন্দুরি রুটির চুলা দেখেছেন? ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয়, এরকম চুলা। তার ভিতরে দেখি ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ইত্তাফাও তিত্তাফাও, আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। হাজা খামেদাত রাজা উফিহা। আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জালুন অনিসাউন ওরাতন, তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়, পরনে কাপড় নেই কারো, এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায়। আগুন যখন জোরে জ্বলে উঠছে দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে। আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে।